বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা ৩ বা অধ্যায় ৩ আমি দিতে যাচ্ছি। আমার ভিডিওটা তোমরা খাতা কলম নিয়ে একটানা ঠান্ডা মাথায় দেখতে হবে। কোনো রাগ উত্তেজনা গরম মাথা নিয়ে দেখা যাবে না প্লিজ। আমি তোমাদের একটাই অনুরোধ করব, হ্যাঁ? কারণ তোমরা যে ঠান্ডা মাথায় আমার ভিডিওটা দেখো এবং প্রথম যদি আমার তোমার দর্শক হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ দয়া করে রাখবেন এই কারণে, আমার ক্লাসটা কেমন লাগে তোমরা ২-১টা ভিডিও যদি বেশি পাও, সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিওটা তোমার কাছে যাবে। তখন তোমরা ২-১টা ভিডিও দেখতে পারলে আমার ক্লাসগুলো কেমন লাগে তা একটু জানাইও, আমাকে কমেন্ট করি, একটা লাইক দিবা, হ্যাঁ? চলো তাহলে আমরা এখন দেরি না করি, এখনই কাজটা শুরু করে দেই প্লিজ, হ্যাঁ? আচ্ছা, দেখো এখানে অঙ্কগুলো সাধারণত বলছে কি, আমার একটা সেই বই পাইছি এখন, যাই হোক নতুন বইটা কালেকশন করবো ২-১-এ। আচ্ছা, আমার এই যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, আমি ১ থেকে শুরু করবো হিসাব, হ্যাঁ? এটা হলো ১৯ পৃষ্ঠা, ঠিক আছে? বোঝা যায় না? আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দেবো এখন, হ্যাঁ? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন শুরু করে দেবো আমরা। দেখো তাহলে একের মানে হিসাব করো, এখানে একের এটা ১ কি বলছে যে ৪২ বিয়োগ হলো ১৫, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট যা প্রথম বন্ধনী বলা হয় ৯ যোগ ২। আগে খেয়াল করবেন, বদমাসের আমরা একটা নিয়ম পড়ছিলাম, আমরা প্রথমে দ্বারা বন্ধনের কাজ করব। এখন ৪২ থেকে আমরা ১৫ যদি বিয়োগ করে দেই তাহলে আমার কত আসে? এখানে ২৭ আসে। ২৭ আসে, এই যে ভাগ ৯, এই যোগ হলো ২, ঠিক আছে? এখন দেখেন এই মানে তারপরের অংশ হলো আমরা আগে ভাগের কাজ করব। ভাগের কাজ করতে গেলে ৩ থাকে, এই যোগ ২, তাহলে আসতেছে ৩ ২ ৫, ঠিক আছে? এইটাই সেই উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা কাজে আসি। এবার হলো নাম্বার ২। নাম্বার ২ কী হলো? যে ৫০০ বিয়োগ হলো, এখানে আছেন ১২৫, হ্যাঁ? গুণন হলো ৩, তারপর হলো যোগ হলো ১৮, তারপর হলো আমার হলো ৬। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন তাইলে এই ৫০০ বিয়োগ, এখানে কার কাজ আগে করবো? ফার্স্ট ব্র্যাকেটে আমরা অবশ্যই গুণের কাজ করব। গুণের কাজগুলো আমরা করে নেই, যেটা মাল্টিপ্লিকেশন বলা হয়। ৩৭৫ যোগ হলো এইটা আমরা গুণ করলে কত পাই? ১০০ হলো ৮ পাই। খুব, আমি কিন্তু আরও দ্রুত তোমাদের অঙ্ক দিতে পারি, কিন্তু তোরা তো বুঝবা না, এই জন্য আমি একটু বুঝে সুঝে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ? আচ্ছা আসেন তাহলে এই ৫০০ থেকে যদি ৪৮৩ বিয়োগ করি তাহলে কোনো কথা নাই। আমার এই অঙ্কগুলা খুব, বাচ্চাদেরকে আমি টিউশনি করাই, তো এগুলো খুবই করাই। আমার কিন্তু নিমেটেই একদমই এগুলো উত্তর আমি বার করতে পারি, ঠিক আছে? তা তোমরা এরকম যদি বেশি বেশি করো তাহলে দেখা গেলো যে আমি তোমার কাছে কিছুই না, তুমি আমার চেয়ে অনেক ভালো পারবা ইনশাল্লাহ। ৩ নম্বর আমরা করবো, যেমন যে প্রথমত আমার দ্বারা সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট পাওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট, ৮ গুণন হলো ৮ বিয়োগ হলো ৭ গুণন ৯, ঠিক আছে? গুণন হলো ৪০, তারপর হলো বিয়োগ হলো ৬, তারপর আসতেছে আমার সেকেন্ড ব্র্যাকেট, ভাগ হলো আমার ১৭। তাহলে আমরা পরের কাজ করব। পরের কাজ যেমন আছে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ৮ ৮ ৬৪ হয়, ৬৪ বিয়োগ ৭ 9 হলো ৬৩, ফার্স্ট ব্র্যাকেট থাকবে ততক্ষণ, আমাদের কাজ যতক্ষণ হবে না তখন ফার্স্ট ব্র্যাকেট ততক্ষণ থাকবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এই ভাগ হলো আমার ১৭। কতভাবে এগুলো অঙ্ক করা যায়, ইজি টু ইজি, বাট ইজি টু সে। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে হয় ১, তাহলে ভোর হলো দেখ কত সুন্দর অঙ্ক। তারপর ৪০ বিয়োগ হলো আমার ৬, এই যে সেকেন্ড ব্র্যাকেট, ভাগ হলো আমার ১৭। পরের কাজে আসি আমরা, তাহলে আসে ৪০, এই যে বিয়োগ হলো ৬, আমরা ততক্ষণ পর্যন্ত এখানে পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট রাখতেছি, ভাগ হলো আমার ১৭। তারপর আমার কাছে যদি আমরা ৪০ থেকে ৬ বাদ দেই তাহলে নিশ্চয়ই আমাদের কত হচ্ছে? ৩৪, তাহলে ভাগ হলো আমার ১৭, আসতেছে আমার সেই কাঙ্ক্ষিত হলো ২, তাই না? এইটাই সেই উত্তর ২, এইটাই ছিল কথা। কারণ পরের অঙ্কতে আমরা যাব। পরের অঙ্কটা আমরা হলো ৪ ৪ ৪ ৪, হ্যাঁ দেরি নেই আর, 4কে করবেন বারবার। তাহলে ১৫ বিয়োগ হলো কত? ১৫ বিয়োগ হলো সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ৫৬, হ্যাঁ? তাহলে যোগ হলো ৩৯, ৩৯ তারপর ফার্স্ট ব্র্যাকেট, ভাগ হলো আমার ১৯, হ্যাঁ? যোগ হলো আমার ৮, এবার আসতেছে আমার হলো সেই সেকেন্ড ব্র্যাকেট কাঙ্ক্ষিত। কী করবো আমরা? এই ১৫ কিন্তু থাকবেই, ১৫-র সঙ্গে আমার এখন কোনো কাজ নাই, তাহলে ৫৬ আর ৩৯ যোগ করলে হলো ৯৫, ঠিক আছে? তারপর ভাগ হলো কত? ১৯। আমি কিন্তু আরও দ্রুত অঙ্ক দিতে পারি, কিন্তু অত দ্রুত অঙ্ক দিলে অঙ্ক কিছুই বুঝতে পারবেন না। তাহলে এই ১৫, এই যে বিয়োগ, তাহলে এখানে যদি আমরা ভাগ করি তাহলে দেখো ৫ ১৯ হলো কত? ৯৫, তাই না? আচ্ছা, যোগ হলো কত? ৮, ৮ ৮ ৮, ভালো হওয়ার পার্ট। আমরা পরের অংশটা আমরা নিয়ে আসি, কোথা থেকে দেখি কী করা যায়। তাহলে এই পরেরটা আমরা নিয়ে আসতেছি, এই পরেরটা এইভাবে নিয়ে আসতেছি, যেটা ১৫, এই যে বিয়োগ, ৮ ৫ হলো আমার ১৩, খেয়াল করছেন? ৮ ৫ ১৩, তাহলে আমার আসতেছে ২,
ঠিক আছে, এইটাই সেই উত্তর, কাঙ্ক্ষিত আমরা উত্তর 2 পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে একদম একদম একেবারে মজাদার অঙ্ক, একবারে মজাদার অঙ্ক আমি মনে করব। তাহলে আরেকটা অঙ্ক আমরা এখন করে যাই। তাহলে 5 নম্বর আমরা করবো এখন। থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দেই, সাথে আমাদের আছে যেমন এই সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে 4 গুণন হলো ফার্স্ট ব্র্যাকেট আছে আমার 28 ভাগ হলো 7, হ্যাঁ, তারপর যোগ হলো আমার 1, তারপর ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ হলো আমার 3, সেকেন্ড ব্র্যাকেট এই বিয়োগ হলো আমার হলো এই যে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 5 গুণন হলো এই 5 গুণন হলো আমার সেই 7, 5 গুণন 7, 5 গুণন 7 বিয়োগ হলো আমার 29, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট এই ভাগ হলো আমার 3, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ হলো আমার 3। অনেক বড় অঙ্ক, এখন করার তো কিছুই নাই, যেহেতু করতে হবে আমাদেরকে। তাহলে আস্তে আস্তে আমার থার্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেট এই 4 গুণন, হ্যাঁ, তাহলে 4 7 28, 4 7 28, তাহলে আমার ফার্স্ট ব্র্যাকেট থাকতেছে এই যোগ হলো 1, তাহলে বিয়োগ হলো আমার 3, এই সেকেন্ড ব্র্যাকেট থাকতেছে বিয়োগ এই যে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট 5 7 হলো কত 35, হ্যাঁ, তাহলে 29, এই যে ফার্স্ট ব্র্যাকেট এই ভাগ হলো আমার 3, তারপর সেকেন্ড ব্র্যাকেট এই থার্ড ব্র্যাকেট ভাগ হলো আমার 3। ঠিক আছে, সামান কাজ করবো, যেটা থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট তাহলে 4, হ্যাঁ, এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখি 4 গুণন হলো এই 4 এর 5, আচ্ছা 5 এই বিয়োগ হলো 3, এই সেকেন্ড ব্র্যাকেট রাখি বিয়োগ, তাহলে সেকেন্ড ব্র্যাকেট এখানে 35 থেকে 29 বাদ গেলে হলো 6 ভাগ হলো আমার 3, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, তারপর থার্ড ব্র্যাকেট ভাগ হলো আমার 3, তারপর আসেন এবার আস্তে আস্তে কত, তাহলে আমার 4 5 20, থার্ড ব্র্যাকেটও তো আমার রাখতেই হবে, তারপর হলো কত 20, এই যে বিয়োগ হলো 3, এই যে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, তারপর হলো বিয়োগ হলো আমার হলো এই 3 দুগুণে 6, ঠিক আছে, 6 এই যে থার্ড ব্র্যাকেট দিলে অঙ্ক কথা কয়, ভাগ হলো আমার হলো 3, এবার আসেন, আচ্ছা তাহলে এই যে 20 থেকে 3 গেলে আমার সেই 17, হ্যাঁ, বিয়োগ হলো আমার কত 2, এই থার্ড ব্র্যাকেট এই ভাগ হলো 3, তাই না, শুরু হলো দিন, 17 থেকে 2 গেল হলো 15, ভাগ হলো 3 সমান হলো 5, সেই কাঙ্ক্ষিত উত্তর হলো আমার হলো 5। মাই ডিয়ার স্টুডেন্ট, একবারে 5, হেসে খেলে অঙ্কের মধ্যে নাচ। আমি এইটাই বলবো, আমার ভিডিও দেখতে পারলেই যদি ভালো করে দেখেন, তাহলে হয়তো বা তোমাদের অঙ্কগুলো এতটা ভালো লাগবে যে আমি হয়তো বা তোমাদেরকে আশা করবো যে যারা যেখান থেকে দেখতেছেন অন্তত একটা লাইক একটা কমেন্ট দিয়ে এবং আমাকে, হ্যাঁ, জানাবেন যে আমি অমুক জায়গা থেকে ক্লাসটা দেখতেছি, আমার খুব ভালো লাগবে আমি মনে করবো, হ্যাঁ। আচ্ছা পরের একটা অঙ্কতে আমরা এখন আসি। পরের অঙ্কটা হলো কি যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে, হ্যাঁ, একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য এত টাকা, একটি প্লেটের মূল্য কত? আমরা প্লেটের মূল্য চাচ্ছে, ঠিক আছে, আমরা অঙ্কটা করি। আচ্ছা নাম্বার 2, এবার 2 নম্বর, একের আমরা যে কটা করলাম একের করলাম, আমরা নাম্বার 2 এরকম করে আসতেছি। তাহলে কীভাবে লিখবো আমরা, যে একটি কাপের মূল্য, একের কাপ একে আর কাপের মূল্য, আচ্ছা আর ভালো পেন দিয়ে দেই, একটি কাপের মূল্য হলো আমার হলো 145 টাকা, টাকা। তাহলে 20টি কাপের মূল্য লেখো, 20টি কাপের মূল্য, তাহলে 145 গুণন হলো আমার হলো 20, এটা টাকা লিখতে হবে সাধারণত। তাহলে আমার আসতেছে 2900 টাকা, হ্যাঁ, আমরা 2900 টাকা পাইলাম। তাহলে এই অঙ্কটাকে আমরা এই রেখে নিয়ে আসি। আচ্ছা 12টি প্লেট আমরা লিখি এখন, 12টি প্লেট ও 20টি কাপের মূল্য, 20টি কাপের মূল্য, 20টি কাপের মূল্য একত্রে আমার যেটা চাইলে হলো কি 3920 টাকা, 3920 টাকা। একটু কৌশলে দেখতে হবে তোমাদের ভিডিওটা, তা নাহলে বুঝতে পারবেন না। আচ্ছা এটা হলো কত হলো যে 3920 টাকা, এটা হলো তোমার 12টি প্লেটও 20টি কাপের মূল্য একত্রে এটা টাকা হলো, হ্যাঁ। তাহলে 20টি কাপের মূল্য আবার আছে, 20টি কাপের মূল্য হলো একত্রে, যেটা হলো আমার বিয়োগ দিয়ে আমরা কাজটা করব, যে 2900 টাকা পাইলাম, যে 2900 টাকা। তাহলে এখন করি আমরা, তাহলে আসলে 1020 টাকা, ঠিক আছে, 1020 টাকা হইলো। আচ্ছা তাহলে লিখি এখন যে 12টি প্লেটের মূল্য, পয়লা একে টেকেটে আর প্লেটের মূল্য হলো 1020 টাকা, তাহলে অতএব একটি প্লেটের মূল্য হলো 1020 ভাগ হলো 12 টাকা, এখানে ভাগ করলে হয় আমাদের হলো কত 85 টাকা, উত্তর হলো সেই আমার হলো 85 টাকা।
চলবে আমার অঙ্কের চাকা। আচ্ছা, তাহলে মাশাআল্লাহ আমরা এই অঙ্ক দিতে পারলাম। হ্যাঁ, এই অঙ্ক দিতে পারলাম, যেহেতু কোনো সমস্যা আমাদের নাই। আচ্ছা, পরের একটা অঙ্ক আমরা করি এখন। পরের অঙ্ক হলো যেটা আমাদের নাম্বার 3। নাম্বার 3 হলো, আমরা অঙ্কটা দিচ্ছি, তোমরা ভালো করে দেখবা যে একটা মুদির দোকানে একটা খাতা 18 টাকায়, একটা পেন্সিল 1.5 টাকায় এবং একটা জ্যামিতি ত্রিকোণী 1.5 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, তারপর 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণমিতি কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? মানে এক কথায় একটা বই নিয়ে এবং খাতা কলম নিয়ে তো আমার ভিডিওটা দেখতে হবে। যেহেতু আমার বইয়ের মধ্যে একটু ঝামেলা, তাহলে একটি খাতার মূল্য, একটি খাতার মূল্য হলো 18 টাকা। আচ্ছা, তাহলে অতএব 4টি খাতার মূল্য হলো, তাহলে 18 গুণ হলো 4 টাকা। সমান হলো আমাদের কত? 72 টাকা। ক্লিয়ার? তাহলে একটা পেন্সিলের মূল্য, একটি পেন্সিলের মূল্য, পেন্সিলের মূল্য হলো, একটা পেন্সিলের মূল্য হলো 8 টাকা। তাহলে অতএব 8টি পেন্সিলের মূল্য হলো 8 গুণ 8 টাকা সমান হলো 64 টাকা। ঠিক আছে, 64 টাকা। তাহলে একটা জ্যামিতিক ত্রিকোণমিতির মূল্য হলো, একটি জ্যামিতির একটা জ্যামিতিক ত্রিকোণমিতির মূল্য, ত্রিকোণীর মূল্য তাহলে কত হলো? 25 টাকা। 25 টাকা। তাহলে এখন অতএব দুইটি জ্যামিতিক ত্রিকোণের মূল্য হলো, তাহলে 25 গুণ হলো 2 টাকা। তাহলে হলো কত হলো? এটা হলো 50 টাকা। আচ্ছা, তাহলে আমরা এখন কাজটা করি। তাহলে 4টি খাতা, 8টি পেন্সিল, তারপর হলো 2টি জ্যামিতিক ত্রিকোণের মূল্য 71, আমরা 71 কিন্তু করতে যাচ্ছি। সমান হলো কত? 72 যোগ হলো 64 যোগ হলো আমার হলো 50। 50 একখানে আমরা করতেছি টাকা, সমান হলো কত? 186 টাকা। আচ্ছা, মুদি দোকানে দেওয়া হয় 500 টাকা। ওকে। আচ্ছা, মোট মূল্য হলো তোমার হলো 186 টাকা। সাধারণত আমরা কি করি, তখন আমার বিয়োগ করতে হবে, এই তো। তাই বিয়োগ করলে আমার বলা হয় 314 টাকা। আচ্ছা, উত্তর হলো, ফেরত পাবেন হলো 314 টাকা। এটাই সেই ছিল অঙ্কের চাকা। আচ্ছা, এটা চলে গেল। আমরা তারপরে একটা অঙ্ক করব, দেখা যাক কোন অঙ্ক করতে পারি আমরা। এবার 4 নম্বর অঙ্কটা যেহেতু আছে, আমরা 4 নম্বর অঙ্কটা করতে পারি। তা 4 নম্বরের মূল্যটা হলো যে জাহিদুল হাসান বাজার থেকে এত কেজি চাল, এত টাকার সয়াবিন তেল, এত টাকার মাছ কিনলেন। তিনি প্রতি কেজি চালের মূল্য এত টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? আচ্ছা, দেখি আমাদের কীভাবে অঙ্কটা করা যায়। 4 নম্বর, 4 4 4, দেরি নেই আর। এই 4 নম্বর অঙ্ক আমরা করবো। 4 নম্বর অঙ্ক হলো 1 কেজি চালের মূল্য হলো 38 টাকা। লেখো 1 কেজি চালের মূল্য 38 টাকা। ঠিক আছে, 1 কেজি চালের মূল্য হলো 38 টাকা। তাহলে 40 কেজি চালের মূল্য, 40 কেজি চালের মূল্য অবশ্যই গুণ হবে। তাহলে 38 গুণ হলো 40 টাকা। এটা তো আমরা সবাই বুঝি। তাহলে আসতেছে কত? 1520 টাকা। আচ্ছা, গেল 1520 টাকা। আচ্ছা, চাল লেখো, চাল, সয়াবিন তেল, চাল, তোমার সয়াবিন তেল, মাছের মূল্য তাহলে আমরা একখানে যোগ করে নেব। যোগটা আমরা একখানে করে নেব, যেহেতু মূল্য সমান হলো যেটা হলো যে 1520 যোগ হলো 265 যোগ হলো 5 8 8 8 8
আচ্ছা টাকা, তাহলে আমরা এটা মোট পেলাম কত, 2373 টাকা। এই তো ছিল। আচ্ছা, এখন জাহিদুল হাসান দোকানদারকে দিলেন, জাহিদুল হাসান দোকানদারকে দিলেন কত হাজার টাকা, 3000 টাকা। ওকে, আচ্ছা দোকানদারকে 3000 টাকা। আচ্ছা খরচ ছিল, আচ্ছা খরচ হলো 2373 টাকা। আচ্ছা তিনি ফেরত পাবেন, তাহলে এখন ফেরত পাবেন কীভাবে আমরা করবো, মূল টাকা থেকে এই 3000 বিয়োগ হলো 2373 টাকা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আসতেছে 302373 টাকা থেকে আমরা বিয়োগ করলে পারি কত, তোমার হলো 627 টাকা, 27 টাকা, ঠিক আছে। এইটাই সেই ছিল উত্তর। খুবই কাঙ্ক্ষিত অঙ্কগুলো এতই ভালো যে তোমরা ডাল ভাতের মতো মুখে দিলেই তোমার পেটে চলে যাবে, কোনো ঝামেলা হবে না। আচ্ছা এবার সেই 5 নম্বর অঙ্কটা করবো। 5 নম্বর বলছে কি যে 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য এত টাকা, একটা ছাগলের মূল্য এত টাকা হলে একটা গরুর মূল্য কত। তাহলে লেখেন একটি ছাগলের মূল্য হলো, তাহলে লেখেন একটি ছাগলের মূল্য হলো তোমার 4560 টাকা, ঠিক আছে। 4560 টাকা, তা 3টি ছাগলের মূল্য, তাহলে 3টি ছাগলের মূল্য কত হয়, তাহলে 4560 গুণ 3, এটা সাধারণভাবে আমরা একটা ছাগলের দাম যত হয় তাহলে এটা গুণ দিলে চলে আসে। হ্যাঁ, যোগের সংযুক্ত সূত্র নিয়মকে গুণ বলা হয়, বিয়োগের সংযুক্ত নিয়মকে ভাগ বলা হয়, তাহলে 13,680 টাকা হয়, সাধারণ সেন্সে আর কি আমরা যেটা পারি। আচ্ছা এবার 2টি গরু 3টি ছাগলের মূল্য একত্রে, 2টি গরু ও 3টি ছাগলের মূল্য কত ছিল, যে 450 হ্যাঁ 800 টাকা এটা। আচ্ছা আমরা এটা ইন্ডিকেট করে দেই, এইটাই ছিল। হ্যাঁ আচ্ছা 2টি গরু ও 3টি ছাগলের মূল্য সমান এত টাকা। তাহলে 3টি ছাগলের মূল্য কত ছিল আমাদের, এই 3টে ছাগলের যে এখানে মূল্য দেওয়া আছে, হ্যাঁ 3টে ছাগলের মূল্য, তাহলে এই 3টি লেখি, 3টি ছাগলের মূল্য আমরা কিন্তু পেয়ে গেছি। কি পেয়ে গেছি, 13,680 টাকা। এখন অপেক্ষায় থাকলো আমাদের বাকিটা হলো আমার বিয়োগ। যে বিয়োগ করে নিচ্ছি আমরা, বিয়োগ করে আমরা পাবো কত, তাহলে একক দশক শতক হাজার, তাহলে এখানে ভাগ করলে আমরা পাই, তাহলে এই যে একক দশক শতক 31,400 টাকা, এটা থাকা তাই না। আচ্ছা এবার আসেন, তাহলে 2টি গরুর মূল্য, এটা ছিল আমার 2টি গরুর মূল্য, কত সুন্দর অঙ্ক। হ্যাঁ তাহলে একটি গরুর মূল্য তাহলে আমরা বাড়ি করবো 31,400 ভাগ এই 2, তাহলে সোজাসুজি আমার অঙ্ক বেরাবে 1,5700 টাকা, ঠিক আছে। এইটাই ছিল সেই উত্তর হলো আমার হলো 1,5700 টাকা। মাই ডে স্টুডেন্ট, যদি আমার ক্লাসটা সামান্যতম ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দেবেন, কেননা তুমি যে সাবস্ক্রাইব করে তাহলে আমার নেক্সট ভিডিওটা তোমার অতি তাড়াতাড়ি যে মোবাইলে থাকবে, ঠিক আছে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।